বাড়ির সামনে থেকে 6 বছরের শিশুকে অপহরণ করার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল 10:30টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার শালানপুর গ্রামে। অপহৃতা শিশুর নাম আফরোজা খাতুন। শিশুটি স্থানীয় একটি বেসরকারি নার্সারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির সামনে পাড়ার শিশুদের সঙ্গে খেলছিল। এমন সময় হেলমেট পরিহিত 2 মোটরসাইকেল আরোহী ওই এলাকায় এসে শিশুকে জোরপূর্বক মোটরসাইকেলে বসিয়ে নিয়ে দ্রুত বেগে চলে যায়। ঘটনার আকস্মিকতায় চমকে যায় সকলেই। এরপরই স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে। দৌড়ে বাইকটির পিছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দারা এবং ওই শিশুটির মাসি। তবে তাদের হাত থেকে কোনো রকমে ওই 2 অপহরণকারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। আমি ওইদিকে ছিলাম খিচুড়ি আনতে আজকে, আর ওখানে 4টা ছেলে মেয়ে খেলছিল। মেয়েটা হলো আফরোজাই, ওই দেখে নিয়ে গেল। ও খেলছিল সাইকেল নিয়ে, আমাকে বললো মাসি আমার সাইকেলে চালাতে পারবি? তো ওখানে আমি একটু দাঁড়ালাম ওদের কাছে। লোকটি ওদের করতে পারছে না, আমি আসি। আমাকে বললো লোকটা যে এখানে এটা কার ঘর? আমি এদিকে দেখলাম একটু শুধু, আর মেয়েটাকে কোলে করে নিয়ে বাইকে করে রখাই দিল। আর এত জোরে ছেড়েছে আমি ওদেরকে ধরে রাখতে পারলাম না। চাদরটা ধরেছিলাম। আপনি ওদেরকে আটকেছিলেন? হ্যাঁ, আটকাইছিলাম। আর ওতে অনেক চিৎকার করছিলাম, শুনতে পারো না। ওরা কি পরেছিল? ওরা হেলমেট পরেছে। গায়ে কি দেওয়া ছিল ওদের? চাদরটা শুধু ফেলে দিয়েছে নাকি আমি দেখতে পাইনি, ওই লোকগুলো বলছে। আর একটা বাইকে কজন ছিল? দুটো লোক ছিল। একজন ধরে নিয়েছিল আর একজন চালাচ্ছিল। কোন দিক থেকে তারা আসছিল? দেখিনি আমি, ওটা ওখানে ছিল লোকটা নাকি আগে থেকে ছিল এখানে? ওরা আগে থেকেই ছিল। মানে কেন অপহরণ করলো কি মনে হচ্ছে? আমি জানছি না কি কেন হয়েছিল। কোন দিক? পারলাম না। আপনি আটকানোর চেষ্টা করছিলেন? হ্যাঁ, আটকানোর চেষ্টা অনেক করেছি, আর পারলাম না। তারা পালিয়ে গেল? চাদরটা ছেড়ে চলে গেল, আমাকে ধাক্কা দিল। চাদরটা পেয়েছেন? চাদরটা পাইনি, লোকগুলো বলছে নাকি ওখানে আছে চাদরটা। তো ওই 2 অপহরণকারীর ছবি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই 2 বাইক চালক ও শিশুটিকে চণ্ডীপুরের দিকে দেখা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে ওই বাইকের কোনো নাম্বার প্লেট ছিল না। ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশিতে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যে বাংলা বিহার সীমান্ত সমস্ত নাকা চেকিং চলছে জোরদার। নিয়ে গেল? জানি না কে ছিল, তো আমি দেখি না ওকে। কোন দিক থেকে আসছিল তারা? ওদিকে খেলছিল, ওদিকে কোথায়? বাড়ির বাইরে? বাড়ির বাইরে খেলছিল, ওখানে দিঘিটার কাছে খেলেছিল, ওখান থেকে চলে গেল। কতজন ছিল অপহরণকারীরা? আমি দেখি না, 2জন ছিল বলে। চাদর পরা ছিল লোকটা, দুটো লম্বা করে মোটা করে লোকটা ছিল। কি নিয়ে এসেছিল তারা? বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? আপনাদের 7 বছর ছিল। কি অনুমান কি করছেন? কোনো কিছু অনুমান করছেন যে ঘোরাফেরা এরকম করছিল আগে থেকে? আগে থেকে ঘোরাফেরা করছিল, আজকে নতুন যায়নি, আবার রোজ খেলছিল। আপনার স্বামী কি করেন? কোথায় থাকছে আপনার স্বামী? এখানে গ্রামটাই, আপনি যায়নি বাইরে। না, এর আগে কি কোনো আপনাকে হুমকি দিয়েছিল, টাকা পয়সা দাবি করেছিল? না না, কিছু কেন এই আপনার মেয়েকে অপহরণ করে নিয়ে গেল? আমি জানি না কেন নিয়ে গেছে। ওরা টাকা ধমকি দিবে, যাই আর কিছু না। আপনার মেয়ে কি পড়াশোনা মজুদ ছিল? তো কি কারণে মনে হচ্ছে এই অপহরণের কারণটা কি মনে হচ্ছে? আমরা তো ভাই ওগুলো জানি না, কি হলো না হলো। এখানে উঠাই নিয়ে গেল, ওটাই দেখলাম। না, একটা 7 বছরের বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার কারণটা কি মনে হচ্ছে আপনাদের? আমরা তো বলতে পারছি না। আমি ওখানে গেলাম, দেখছি যে তুলে নিয়ে গেল। ও আমার ননদ লাগলো, ও বলছে ভাবি বাচ্চাটাকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা পিছনে পিছনে গেলাম, ধরতে পারলাম না। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।